বিসি ধরো একটা নির্দিষ্ট সরল এ বিসি আছে যায় কি আমাদের এ বিসি একটা ত্রিভুজ আছে, কি আছে এবিসি একটা ত্রিভুজ আছে, এবিসি একটা কি নির্দিষ্ট ত্রিভুজ ক্ষেত্র। এই ত্রিভুজটা সাধারণত সমকোণী ত্রিভুজ হয়। কি ত্রিভুজ হয়? সমকোণী ত্রিভুজ। যেমন সমকোণী তোমার ইয়াতে সমকোণী ত্রিভুজ কোনটা জানো? এই যে এটা, ঠিক আছে, এটা সমকোণী বলে। এখন সমকোণী ত্রিভুজটা আঁকে কীভাবে? এমনিতে, এটা ধরে এমনিতে আঁকে, ঠিক আছে, একটু একটা করে দিলে এটা কিন্তু তোমার সমকোণী ত্রিভুজ, একটু করে দিলে ধরো আমাদের নির্দিষ্ট একটা ত্রিভুজ আছে, ঠিক আছে, সমকোণী ত্রিভুজ আছে। কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কি মানো? যার কোনো কোণ, সমকোণী ত্রিভুজ কি জানো? যার কোনো কোণই কি নয়, সমান নয়। যার কি কোনো কোণই সমান নয়। এবিসি একটা সমকোণী ত্রিভুজ। এবিসি কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। মনে করো সমকোণী ত্রিভুজের জন্য প্রথমে একটা ইয়াকে নেবা, তারপরে এমনি একটু বাঁকাই নেবা, সোজা না, ওইটা সোজা। ওই এটা কিন্তু সোজা, ঠিক আছে। এটা তোমার সামান্তরিকের ক্ষেত্রে এটা কিন্তু একটু বাঁকা হবে, ঠিক আছে, সামান্তরিক ইয়া বাঁকা হয়, তো একটু বাঁকাই নেবে, এরপর এটার সাথে এটা মিলে দেবা। এবার আমরা এ বিসি মার্ক করে দিলাম। এবার বিসিকে কী করছি? এবার এ বিসি মার্ক করে দিছি না, ঠিক আছে। এবার বিসিটাকে আমরা একটু বর্ধিত করে নিই। এই লেখাটা লেখা নাই, বাসটা আমাদের একটু বর্ধিত করে নিতে হবে, বিসিটা একটু বর্ধিত করে নিতে হবে। এবার বিসিটা একটু বাড়াই নিছি, ঠিক আছে। পরবর্তীতে এবার দেখো, এবার বিসি একটা ইয়ে হয়েছে না, বিসি বিসি কিন্তু একটা রেখাংশ, ঠিক আছে। এটা পুরোটা রেখা, আর বিসি হচ্ছে কি রেখাংশ। এই বিসিটা আমাদের সমদ্বিখণ্ডন করতে হবে। তাহলে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিচ্ছি, বিকে কেন্দ্র করে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে একটা ইয়ে নিতেছি, এখানে সিতে কেন্দ্র করে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ দিচ্ছি, এখানে একটা বৃত্তচাপ দিচ্ছি, ঠিক আছে। তারপরে এটা বরাবর টানে এখানে একটা সমদ্বিখণ্ড কি বের করছে, ঠিক আছে। কি বের করছে? সমদ্বিখণ্ড ই বের করছে, বিসি এর সমদ্বিখণ্ড কি বের করছে, ওকে। বিসি এর সমদ্বিখণ্ড ই। এবার এক্স কোণে সমান করে বিসি ইসি এ সি বিন্দুতে কি রাখতে হবে? এক্স কোণ রাখতে হবে, ঠিক আছে, কোণ ইসি এফ রাখতে হবে। এবার এক্স কোণে সমান করে এখানে একটা কোণ অঙ্কন করি, এই জায়গায় বসাই, এই কোণটা অঙ্কন করবো, ঠিক আছে। সামান্তরিকের ভাবে সমস্যা আছে। কোন ইসি এবং কোন করছে, এখানে একটা কোণ আছে না, এটা পরবর্তীতে এফ হবে, ঠিক আছে। এবার সি থাকছি না, এখানে বইতে একটা কথা নাই, ঠিক আছে, লেখাতে একটা কথা নেই, কিন্তু আমাদের এটা করতে হবে। সেটা হচ্ছে এফ এর ভিতরে আমরা সেম একটা কোণ আঁকতে হবে, ঠিক আছে। এক্সের সমান করে এফ এর ভিতরে একটা কোণ ওই দিকে আঁকতে হবে, ঠিক আছে। এই কোণটা এরকম, কোণ ইসিএফ, ঠিক আছে, সিএফ আঁকার পরে এবার এ থেকে একটা রশ্মি আঁকতে হবে। এ থেকে কি আঁকতে হবে? একটা রশ্মি আঁকতে হবে। এই জিনিসটা একটু বড় দেয়, এ থেকে একটা রশ্মি আঁকতে হবে, ঠিক আছে। এ থেকে এসে এ জি একটা রশ্মি আঁকতে হবে, ঠিক আছে। একে কেন্দ্র করে এই যে এটার কোনো নির্দিষ্ট মাপ নাই, ঠিক আছে। জাস্ট তোমার এটা অপর দুইটা আছে না, এই রেখাটা ছেদ করবে একটা বিন্দুতে, এটাই, তার কোনো ইয়ে নেই। জিবি এই যে একটা কি আঁকছে, রশ্মি অঙ্কন করছে, কি হচ্ছে রশ্মি অঙ্কন, যা ইএফকে কি ইএফ রেখাকে এফ বিন্দুতে ছেদ করছে, ঠিক আছে। এফ বিন্দুতে কি করছে? ছেদ করছে, ঠিক আছে। এবার সি বিন্দু দিয়ে, এই যে সি বিন্দু আছে না,
এবার সি বিন্দু দিয়ে সিজি রেখাংশ সমান, এই যে ইএফ এর সমান্তরালে কি সি এ একটা কি আঁকি, রশ্মি আঁকি, ঠিক আছে? এটা আগেতে আঁকি রাখছিলাম আমরা নাকি, সিজি রশ্মি অঙ্কন করছি, এটা কিন্তু সিজি। ওকে, সিজি, এই যে এই বিন্দুটা হবে মূলত হচ্ছে এই বিন্দুটা জি। ওকে, এই যে রশ্মি রাখছি না, এটা হচ্ছে যে সি এর সাথে, সি রেখার সাথে যে বিন্দুতে মিলিত হয়েছে এটা হচ্ছে আমাদের ইয়াটা সিজি রশ্মি আঁকছি, এই জিকে জি বিন্দুতে ছেদ করে, যে এই জি রশ্মিকে জি বিন্দুতে কি করছে, ছেদ করছে, ঠিক আছে? তাহলে দেখো এখানে একটা দেখো সামান্তরিক, এখানে কি সামান্তরিকের মতো হয়েছে কিছু? সামান্তরিকের মতো হয়েছে, দেখা যায় সামান্তরিকের মতো কিছু তো একটা ভুল আছে। কাটা